মিশা সওদাগরের পায়ে অপারেশন, হাসপাতাল থেকে ওনাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো মিশা সওদাগরের একটি ছবিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার ছবিটি হচ্ছে যে পায়ে অপারেশন করা হয়েছে কিংবা পুরো পা জুড়ে ব্যান্ডেজ করা হয়েছে। আপনারা জানেন যে গত 13ই মে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশা সওদাগরকে কেন্দ্র করে কিংবা মিশা সওদাগরের নাম ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটি ছিল মূলত একজন মানুষের উপর হামলা করা হয়েছে, সাধারণ জনতারা সে হামলাটি করেছেন এবং সেখানে অনেকটা মারধরেরও শিকার হয়েছে। এই ভিডিওটি যারাই প্রকাশ করেছেন তারা কিন্তু ক্যাপশনে ব্যবহার করেছেন মিশা সওদাগরের নাম। ঠিক যখনই আসলে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে ঠিক তখনই হাসপাতালে মিশা সওদাগর, সেটিও কিন্তু বাংলাদেশে না। তিনি গত রোজার ঈদের আগেই তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে পরিবারের সঙ্গে তিনি আমেরিকায় আছেন, 2 ছেলে এবং তার স্ত্রীর সঙ্গে। সেখানে তিনি প্রায় 1.5 মাসের মতন আছেন, যদি এখন হিসেব করতে যাই। 1.5 মাস পরে ডালাসে, অর্থাৎ আমেরিকার ডালাসের একটি বেসরকারি হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার হয়েছেন। এখন পায়ে কি হয়েছিল এটি নিয়েও কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে মিশা সওদাগরের একটি ভিডিও না হয় ভুয়া সেখানে প্রকাশ করা হয়েছে, কিন্তু ওনার পায়ে কি হয়েছে এটি নিশ্চয়ই আপনার একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, মিশা সওদাগর সাহেব 2016 সালে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যে চলচ্চিত্রটির নাম হচ্ছে মিসড কল। আর এই সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। সেই শুটিং করা অবস্থায় তিনি হঠাৎ করে পায়ে আঘাতপ্রাপ্ত হয় এবং হাঁটুতে প্রচুর পরিমাণের ব্যথা পায়। এই ব্যথা নিয়ে 2016 থেকে 2025 পর্যন্ত তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন এবং অনেক সময় তার সেই পায়ের ব্যথাটা বেড়ে যেত। তো সেই প্রেক্ষাপটে এবার যখন মিশা সওদাগর সাহেব আমেরিকায় তার পরিবারের কাছে গেলেন যাতে করে চিকিৎসাটি যেন সঠিক হয়, অপারেশনটা যেন সঠিকভাবে হয়, যে কারণে তিনি এবার আমেরিকায় যে ডালাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি অস্ত্রোপচার করেছেন। যে বিষয়টি আসলে আমরা আগে থেকেও অবগত ছিলাম, এবার ওনার অপারেশনটি করা হবে। আমরা 12ই মে কিন্তু এই বিষয়টি নিশ্চিত হয়েছি যে 14ই মেতে আসলে এই অপারেশনটি হবে। ঠিক এই সময় এসে কিন্তু মিশা ভাইকে নিয়ে একটি ভুয়া তথ্যমূলক একদম হানা দেয়া কিংবা হামলার শিকার হয় এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেটি নিয়ে কিন্তু আমি এরই মধ্যে বেশ কয়েকটি ভিডিও কিন্তু তৈরি করেছি। তো এই অবস্থাতে মিশা ভাই কিন্তু নিজেও হতাশ হয়েছেন। তিনি একদমই খুব শর্ট টাইমের জন্য 1 থেকে 1 মিনিটের একটা ফেসবুক লাইভে এসেছেন, এসে কিন্তু তিনি সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একটি কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে, প্রায় সময় দেখি কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ব্যবসায়িক স্বার্থে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাচ্ছে। আমাদের অনেক গুণী শিল্পীদেরকে অনেক সময় কেউ যদি অসুস্থ হয়ে হাসপাতালে যায় তাকে মৃত ঘোষণা করছেন। হ্যাঁ, এমনটা আমরা রুবেল ভাইয়ের ব্যাপারেও দেখেছি। তো আসলে মিশা ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে যদি বলতে চাই, ডালাসের যে বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচারটি হয়েছে এবং 1 দিন হাসপাতালে থাকার পর সম্পূর্ণ রেস্টের জন্য এবং বাসায় থেকে আসলে তিনি পর্যবেক্ষণে থাকবেন এবং নিয়মিত তাকে আসলে থেরাপি দিতে হবে এবং এটার যত্ন নিতে হবে। তো যাই হোক, এই মিশা ভাইয়ের এই ভিডিওটি যেহেতু ভুয়া প্রমাণিত হয়েছে, অবশ্যই আপনারা আমরা যারা অডিয়েন্স আছি তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। আর বিশেষ করে আমি অনুরোধ করব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা এই টাইপের ভিডিওগুলো তৈরি করেন, তারা মিথ্যা জায়গা থেকে সরে এসে, যেহেতু আপনাদের কন্টেন্ট মানুষ দেখেন, মানুষ আপনাদের উপর বিশ্বাস রাখে, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, আপনাদের পেজে ফলোয়ার হয়ে থাকেন, কমেন্ট করেন, ভিডিও শেয়ার করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক এবং বাস্তব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর সবার কাছেই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মহোদয় এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা ভাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সেটি আমাদের যে কমিটির গ্রুপ রয়েছে সেই গ্রুপের মাধ্যমে এবং
আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে, যেহেতু উনি আমাদের সভাপতি, সকলের কাছে আমিও দোয়া প্রার্থনা করছি এবং আমি সবাই নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন আমাদের মাঝে, আবারও নিয়মিত হবেন বাংলা চলচ্চিত্রে। তো মিশা ভাইকে নিয়ে এই যে ভিডিওটি প্রকাশিত হয়েছে বা এই টাইপের মিথ্যা ভিডিও যারা তৈরি করেন, এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।